এই গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে আরও এরকম গল্প নিয়ে আসার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ। চলো আজকের গল্পটা শুরু করি। আজকের গল্প হচ্ছে এক গরিব ব্রাহ্মণ ও তার উচ্চবিলাসী স্ত্রী ক্ষেমাঙ্করী। ঘটকপুর গ্রামের একদম শেষ প্রান্তে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ আর তার মুখরা উচ্চাভিলাষী স্ত্রী ক্ষেমাঙ্করী। ক্ষেমাঙ্করীর একটাই স্বপ্ন, ধনী হওয়া। কিন্তু ব্রাহ্মণ ছিল সৎ, শান্ত আর গরিব। একদিন ক্ষেমাঙ্করী চিৎকার করে বলল, একটা সোনার বালা কিনে দিতে পারো না? তাহলে বিয়ে করেছিলে কেন? থামো থামো ক্ষেমাঙ্করী, আমি কি সবসময় তোমার এরকম রাগ অহংকার সহ্য করতে পারবো না? তুমি জানো আমরা গরিব, তাও তুমি কেন এরকম অহংকার নিয়ে থাকো সবসময়? এই ঝগড়া প্রতিদিন চলতেই থাকত। অবশেষে একদিন ব্রাহ্মণ সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। অদ্ভুতভাবে সাক্ষাৎ ঘুরতে ঘুরতে সে পৌঁছালো এক পুরনো বেলগাছের নিচে। হঠাৎ গাছের উপর থেকে আওয়াজ দিল একজন, ওরে ব্রাহ্মণ, ভয় পাবি না, আমি ব্রহ্মদৈত্য। সে ব্রহ্মদৈত্যকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণ দাঁড়িয়ে রইল। দৈত্য বলল, তোর বউকে নিয়ে আয়। আমি ওকে ধনী হওয়ার পথ দেখাবো। তারপর ব্রাহ্মণ অনেক কষ্টে ক্ষেমাঙ্করীকে রাজি করিয়ে নিয়ে এলো। তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে এখানেই বা কেন আনলে? এটা কে? দৈত্য বলল, আমি তোমাকে 3টে বর দেব। প্রথম বর, সব সময় মুখে মিষ্টি হাসি রাখবে। দ্বিতীয় বর, চোখে কাজল দিয়ে লোকের দিকে তাকিয়ে চোখ পিটপিট করবে। তৃতীয়, রাজ্যের সব কাজের খুঁত ধরবে। এটি শুনে ব্রাহ্মণ ও তার স্ত্রী চলে যায় সেখানে থেকে। ক্ষেমাঙ্করী মিষ্টি হাসি নিয়ে রাজপ্রাসাদে গেল। তার হাসি দেখে সবাই মুগ্ধ। মহারাজা, আমি হলাম ক্ষেমাঙ্করী। দয়া করে এই রাজপ্রাসাদেই আমার জন্য একটা কাজ দেওয়া যাবে? তার হাসি দেখে সবাই মুগ্ধ। সে সহজেই কাজ পেয়ে গেল। পরের দিন মন্ত্রীর সামনে গিয়ে চোখ পিটপিট করতেই, মন্ত্রীমশাই কেমন আছেন? ভালো আছেন? মন্ত্রী মুগ্ধ হয়ে তাকে চাকরি দিল 500 মোহরে। এরপর তার ক্ষমতার অপব্যবহার করতে লাগলো। এবার শুরু হলো আসল খেলা। এই এই এসব কি করছো তোমরা? এই বাসন বদলাও। এ কি রান্না করেছে? রান্নায় নুন বেশি। রাজপ্রাসাদে একটা আলোও ঠিক নেই। এরপরে রাজপ্রাসাদে ক্ষেমাঙ্করী সবার কাজে খুঁত ধরা শুরু করল। এই কারণে সবাই তাকে ভয় পেতে লাগল। এবার ক্ষেমঙ্করী পতনের শুরু হলো। একদিন সে সরাসরি রাজার সামনে পড়ে গেল। রাজাকে না চিনেই বলল, এই গোফটা একদম বাজে, কেটে ফেলো। এরপর রাজা তো রেগে আগুন। আমার গোফে খুদ ধরার সাহস! এরপর সঙ্গে সঙ্গে রাজা আদেশ দিলেন, ওকে শাস্তি দাও। হ্যাঁ, ওর করুণ পরিণতি করো। ওর এত সাহস, একটা রাজার গোফে খুদ ধরছে। না রাজামশাই, না, খুব বড় ভুল হয়ে গিয়েছে আমার। ক্ষমা করে দাও রাজামশাই, এরকম ভুল আমি আর কখনো করব না। শেষ পর্যন্ত অতিরিক্ত নিজের অহংকার আর লোভের জন্য ক্ষেমাঙ্করী প্রাণ হারালো। এরপর ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বেল গাছের কাছে গেল আর গিয়ে যা দেখল, ক্ষেমাঙ্করী এখন ভূত। দৈত্য বলল, ও আমার আগের জন্মের স্ত্রী ছিল, তাই ওকে নিজের কাছে নিয়ে এলাম। এটা তুমি ঠিক করলে না ব্রহ্মদৈত্য, একদম ঠিক করলে না। এর থেকে কি শিখলে বন্ধুরা? অতিরিক্ত লোভ আর অহংকার শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। তাই অতিরিক্ত লোভ আর অহংকার করা ভালো নয়। ক্ষমতা পেলে সেটা সঠিকভাবে ব্যবহার করতে হয়। আজকের গল্পটা এতটাই। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আর আমাদের আরও এরকম গল্প চাইলে আমাদের সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। ধন্যবাদ।